রিসেন্টলি যে ভূমিকম্পটা দেখা গেছে এটা অনেকে দেখা যাইতেছে নাড়াচাড়ায় রেখে দিছে। জার্মান রিসার্চ সেন্টার অফ জিও সায়েন্সের মোতাবেক এই ভূমিকম্পের ম্যাগনিটিউড ছিল 5.7 অ্যারাউন্ড, এবং এটার গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার মতো। এখন ওগুলা কথা না, কথা হলো যে ভূমিকম্পের সময় অনেকে মনে করে যে ঘর থেকে বাইরে হয়ে বাইরের দিকে দৌড় দিলেই বাইচা যাবো, কিন্তু এটাই সবচেয়ে বড় মিস্টেক। কারণ সিঁড়িটা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি লিফটের থ্রু বাইরে যাওয়ার চেষ্টা করেন, তো ওইটাও দেখা গেছে বন্ধ হয়ে যেতে পারে। তো ঘর থেকে বের হয়ে যাওয়াটা কাইন্ড অফ রিস্কি। যদি আপনার সামনে খুব ইজি ওয়ে থাকে এবং সামনে একটা খোলা বড় মাঠ থাকে বা খোলা কোনো জায়গা থাকে যেখানে তারের খাম্বা বা লম্বা কিছু নাই, ওইখানে যেতে পারেন, সমস্যা নেই। বাট ভূমিকম্পের সময় করণীয় কি কি এগুলো আমরা প্রায় সবাই জানি। তারপর আরেকবার মনে করাই দিব যে এরকম ঝুঁকি নিয়ে বাহিরে দৌড়াদৌড়ি করার চাইতে বাসার মধ্যেই কোনো একটা শক্তপোক্ত আসবাবপত্রের নিচে অবস্থান নেওয়া, ব্যাগ বা বালিশের মাধ্যমে নিজের মাথাটাকে ঢাইকা নেওয়া যাতে ব্যথা না পায়, তারপর নিজের গলা এবং পেট এরকম সেন্সিটিভ এরিয়াগুলোকে কভার করে নেওয়া, কোনোভাবে গুটিসুটি হয়ে একটা জায়গায় নিজেকে সেফ রাখাটাই বেটার। এবং যদি খুব ভালো পথ থাকে বাইরে দৌড়ে চলে যাওয়ার, তাহলে বাইরে যাওয়াটা বেটার। আর সাধারণত এত উচ্চমাত্রার ভূমিকম্প বাংলাদেশে খুব একটা দেখা যায় না, তো এটাতে অনেকে আতঙ্কিত হতে পারেন। বাট এরকম ভূমিকম্পের সময় আতঙ্কিত না হইয়া মাথা ঠান্ডা রাখা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, নিজেকে সেফ রাখাটা অনেক জরুরি, যেটা দেখা যায় আতঙ্কিত হওয়ার কারণে অনেকে করতে পারে না। যতটা সম্ভব রিল্যাক্স থাইকা এই অবস্থাটাকে মোকাবেলা করতে হবে, না তো দেখা গেছে আলটিমেটলি আমাদেরই ক্ষতি হবে।